শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঘুম থেকে উঠেই টনটনে রোদ্দুর কার না ভালো লাগে বলো? শীত যেতেই রৌদ্রের যে এত তাপ দিচ্ছে কি বলবো। আর আজকে আমার এই কটা মাত্র বাসন হয়েছে, কত আনন্দ লাগছিল জানো তো। যেহেতু সন্ধ্যাবেলা ইফতারির পরে সবটাই মেজে রাখি, আর সেহরি খাওয়ার পরে এই 2-3টে করে হচ্ছে। তো রোজার সময় একটা জিনিস কি জানো তো, খাবার তো খাওয়া হয় না, বাসনপত্র অনেকটাই কম মাজতে হয়। আর যা কিছু হয় সন্ধ্যার পরে একবারে মেজে নিলেই কিন্তু হয়ে যায়। তো দেখো এই 2-3টে বাসন আমি মাজছি, আমার একটা, হাজব্যান্ডের একটা, আর ঈশার একটা। কাল রাত্রে যখন আমরা সেহরি খেতে উঠেছিলাম, ঈশা ঘুম থেকে উঠে গেছিল আর ও আমাদের সঙ্গে সেহরি খেয়েছিল। তো যাই হোক, সেই কারণে 3টে প্লেট হয়েছে। আর একটা ছোট্ট হাঁড়ি আছে, এটাতে দুধ জাল করেছিলাম আমি। তো দুধটুকু সকালে খাইয়ে ঈশাকে তারপর এখন মেজে নিচ্ছি। আসলে কি বলো তো, ঘুম থেকে উঠেই কিন্তু আমার ভিডিও শ্যুট করা হয় না, কারণ যেহেতু বাচ্চা কাচ্চা ছোট, তাদের পেছনে সময় দিয়ে তারপরে এই কাজগুলো আমাকে শুরু করতে হয়। খুব সুন্দর করে বাসনগুলো মেজে নিয়েছি। আর উঠেই আগে আমি অনেকটা জামাকাপড় কাচা ধোয়া করে নিয়েছিলাম, কারণ ভোর থেকে পুকুরে এতটাই ভিড় শুরু হয়ে যায়, কাচা ধোয়ার জায়গা পাওয়া যায় না। তো সেই কারণে অনেকটা ভোরভোরই আমার জামাকাপড়গুলো কেচে নিয়েছিলাম। ভাবছিলাম সুন্দর করে রোদ্দুর উঠুক তারপরেই মেলবো। রোদ্দুর উঠেছে তো উঠেছে, এত সুন্দর রোদ্দুর উঠেছে যে জামাকাপড়গুলো না 2 ঘন্টা লাগবে না শুকাতে। আর তোমরা দেখে বুঝতেই পারছো কতটা জোরে হাওয়া বইছে, আর সেই সঙ্গে রোদ্দুর, ওই কারণে না অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক, চারিদিকের পরিবেশ আর এই যে মৌসুমটা এত সুন্দর লাগছে, এর মধ্যে কাজ করারটা একটা অসাধারণ আনন্দ। তো আজকে আমি রোজা থেকেও সমস্ত কাজকর্ম যেভাবে গুছিয়ে করব, তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো এই রোজার টাইমে ঘরবাড়ি কিন্তু পরিপাটি রাখা অবশ্যই অনেক বেশি দরকার। যেহেতু এই সময় সকল সময় প্রায় নামাজ কালাম পড়া হয়, পাক পবিত্রভাবে থাকা হয়, তো সেই কারণে না একটু চেষ্টা করি ঘরবাড়িগুলোকে একটু সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখতে। আমি ঘুম থেকে উঠেই আমার ওই ঘরের যে তোশকটা আছে সেটা ছাদে দিয়ে এসেছিলাম। তো এই ঘরটায় বই খাতা এলোমেলো হয়ে আছে, এই ঘরটা যেমন তেমন করে পরিষ্কার করব, যেহেতু এই ঘরটা মোটামুটি পরিপাটি আছেই। তো এটা পরিষ্কার করে রেখে ওই ঘরের অবস্থাটা তোমাদের সাথে শেয়ার করছি, কি অবস্থা হয়েছে। তো যেহেতু খাটে তোশক পাতা ছিল না, সেই কারণে না খালি পন্সের ওপরে যে বিছনার চাদর পাতলে একদমই এক জায়গায় থাকে না, পুরো সরে সরে গোটো মোটো হয়ে যায়। তো কাল রাত্রে শোয়ার পরে তোমরা অবস্থাটা দেখতে বুঝতেই পারবে যে কি অবস্থা হয়েছে আমার ওই ঘরের বিছনার চাদরের, চারিদিক থেকে গোটো হয়ে আছে। আর তোশকের ওপরে পেতে রাখলে না যেভাবেই পাতা হয়, সারাদিন বাচ্চা কাচ্চা বারবার ওঠানামা করলেও না খাটের বিছনার চাদর কিন্তু নড়ে না। তো এ ঘরে টুকিটাকি কাজ করে এই ঘরে আসলাম। দেখো বিছনার চাদর তো একদমই ধারে বারে নেই, চারিদিক থেকে গোটো হয়ে গেছে। আর বিছনার চাদরটা খুব একটা নোংরা হয়নি, তারপরেও তুলে দেব, খাটটা একেবারে পরিপাটি পরিষ্কার করব। বললাম না রোজার সময় একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে অনেক বেশি ভালোবাসি, তো সেই কারণে। আর যেহেতু আমার দোকানে যাওয়ার নেই, হাজব্যান্ড আছে দোকানে, কত আনন্দ লাগছে জানো তো, সকালের কাজগুলো মনোযোগ দিয়ে একটু সময় হাতে নিয়ে করতে পারছি। আর যেদিন দোকানে যাওয়ার থাকে কি বলবো, নাকে মুখে যেমন তেমন করে কাজগুলো করে আমাকে বেরিয়ে যেতে হয়। তো ঈশাকে ডাইপার পরিয়েছিলাম, একটা এখনও এর ভিতরে আছে, এটা আমি সুন্দর করে গুছিয়ে রাখবো কাল রাত্রে আবার পরানোর জন্য। কাল রাত্রে মানে এই আজকে রাত্রে পরাবো বলে। তো বাচ্চাদের ডাইপার পরালে একটা জিনিস কি জানো তো, খাটে কিন্তু নোংরা হয় না, হিসু টিসু করলেও কিন্তু লাগে না খাটে। তো যাই হোক, খাটের ওপরটা সুন্দর করে এখন গুছিয়ে নেব। রোজা উপলক্ষে এখন প্রায়ই দেখতে পাবে যে সবসময় ঘরবাড়ি পরিপাটি পরিষ্কার করা, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে অনেক ভালোবাসি, তো সেই কারণে। আর বিছনার চাদরটা যেহেতু রোদ্রে দেওয়া ছিল না, সেই কারণে পুরো শুকিয়ে মচমচ করছে। তো ওপরে যে দুটো একটা ধুলো আছে সেগুলো আমি ঝাড়ু দিয়ে ফেলে দিচ্ছি। তো ওই যে গাছ থেকে দুটো একটা এটা ওটা পড়েছে, তো সেগুলোই ফেলছিলাম, গাছের ফুল টুল। তো যাই হোক, এখন এই যে পরিষ্কার একটা বিছনার চাদর পেতে দেব,
আর তার সঙ্গে বালিশে লাগিয়ে দেবো পরিষ্কার ওয়ার। তো যার কারণে আমার ঘরটা আরও অন্যরকমভাবে সেজে উঠবে। দেখবে বিছনার চাদরটা যদি একটু হালকা কালারফুল হয় কিংবা যদি পরিষ্কার বিছনার চাদর পাতা হয়, ঘরটার লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। তো দেখো প্রত্যেকটা বালিশে খুব সুন্দর করে কভারগুলো পরিয়ে নেব। আর ঈশা কিন্তু আমার পেছন পেছন আছে, খেলা করছে। তো তোমাদের একটুখানি বাদে দেখাচ্ছি বারান্দাটায় কি অবস্থা করেছে। সকালে একটা কাজ করতে করতে আর একদিকে গিয়ে দেখব পানি ফেলা, তা নয় খেলনা ছড়ানো, তা নয় জিনিসপত্র নষ্ট করা। এগুলো আমার সঙ্গে প্রতিনিয়ত সবসময় হতে থাকে। তোমাদের বাড়িতেও তো বাচ্চা কাচ্চা ছোটোখাটো, তোমাদেরও কি এমন হয় যে কোনো একটা কাজ করতে করতে আর একদিক থেকে দেখছো চারিদিক থেকে হুড়িয়ে এলোমেলো করে যাতাই অবস্থা। তো যাই হোক, বাচ্চা কাচ্চা মানুষ, কিছু তো বলা যায় না, ওইভাবে কষ্ট হলেও আবারও গুছিয়ে নিই। তো যাই হোক, দেখো দুটো যে বালিশের দুরকম ওয়ার লাগানো হয়ে গেল। যেহেতু আমার এই বালিশের বিছনার চাদরের সঙ্গে দুটো বালিশের ওয়ার ছিল আর দুটো অন্য আলাদা ওয়ার, তো সেগুলোই লাগিয়ে দিয়েছি। আর খাটটা দেখো কতটা বেশি সুন্দর লাগছে। এখন যাব বাইরে ঈশা কী করছে দেখি। তো দেখো কি অবস্থা নাই করেছে, এই খেলনাগুলো সবটাই এখন আবার তুলে রাখবো। তো আমার সঙ্গে সবসময় এরকমই হতে থাকে, একটা গাছ গুছিয়ে রাখি, তার মধ্যে দেখি বাচ্চারা আর এক দিক থেকে যাতাই অবস্থা করে ফেলেছে। বারান্দাটাও বেশ নোংরা হয়েছে চারিদিক থেকে। এই যে এখন শুকনোর সময় একটু হাওয়া হচ্ছে আর ধুলোবালি সব ঘরে। তো ঝাড়ু দিলে দেখতে পাবে কতগুলো নোংরা বার হয়েছে। তো দেখো সন্ধ্যাবেলা করে তো একবার তো সুন্দর করে ঝাড়ু দিয়ে নিই, তারপরে সারা রাত আর ঝাড়ু দেওয়া হয় না। সকালবেলা কাজকর্ম গুছিয়ে ঘর গুছিয়ে তারপরে একেবারেই ঝাড়ু দিই। তো খাটের তলা মিলিয়ে দুটো ঘর বারান্দা মিলিয়ে বেশ অনেকটাই নোংরা বার হচ্ছে। এত পরিষ্কার করি তারপরেও বলার কথা নয় যে এত নোংরা বার হয়। আর আমি না ঝাড়ু দেওয়ার সময় আমার যতই দেরি হোক না কেন একদম নিটপিট করে আস্তে আস্তে কোনাকানি পুরো পরিষ্কার করে ঝাড়ু দিই। একবার ঝাড়ু দেওয়া হয়ে গেলে ঘরটা যেন মনে হয় মুছলে যেমন চকচক করে সেরকমই লাগে। তো যতই কষ্ট হোক যতই দেরি হোক না কেন আমি একটু বেশি সময় লাগিয়েই ঘরটা ঝাড়ু দিই। গোছাতে হয়তো খুব একটা টাইম লাগে না, আমার ঝাড়ু দিতে অনেকটাই সময় লেগে যায়। আর যেহেতু আমার বারান্দা প্রচুর বেশি লম্বা, ঝাড়ু দিতে অনেকটাই সময় লাগে, মুছতেও ঠিক তাই একই সময় লাগে। বারান্দায় কোনো রকম র্যাক আলমারি কোনো কিছুই আমি রাখি না একটাই কারণ মুছতে গেলে না অনেক অসুবিধা হয় জিনিসপত্র সরিয়ে সরিয়ে মুছতে। পুরো প্লেন ফাঁকা রেখেছি, একেবারে ফাঁকা জায়গা আমার যেন প্রচুর বেশি পছন্দ হয়। তো এখন দেখো প্রত্যেকটা গাছের গোড়ায় খুব সুন্দর করে পানি দিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে কেনা পানি, খাওয়ার জন্য কেনা হয়। আমাদের এখানে যেহেতু প্রচুর বেশি নোনা পানি, তো আমার অনেক শখের কিছুটা গাছ মারা গেছে, সেই কারণে না এখন এরকম কেনা পানিই দিচ্ছি। আর এমনি কলের পানি আর দিচ্ছি না, দেখি এখন গাছগুলো ভালো থাকে কিনা। তো তারপরে উনুন পাড়ে চলে আসলাম, উনুনটাকে একটু ঠিকঠাক করে সুন্দর করে লেপে মুছে দেব। আর বেড়ার ফাঁক দিয়ে আবছা রোদ্দুর আসছে, দেখো সারা বেড়া দিয়ে কত সুন্দর লতা গজিয়েছে। হাজব্যান্ড বলছিল ওগুলোকে কেটে দিতে, তো আমি বলছিলাম কাটবো না, ওগুলো বেড়ার ফাঁক দিয়ে সুন্দর করে আমি এভাবে সাজিয়ে রাখবো। তো কি বলো তো, সোজাসুজিভাবে যদি লতা গজিয়ে থাকে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো সেই কারণে ওই যে আগাছার লতাগুলো আমি আর কাটিনি, ওগুলোকে গোছ করে সুন্দর করে গুছিয়ে বেড়া দিয়ে সমান করে গেঁথে দেব, দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো এদিকে দেখো আমার উনুন পাটটা লেপা কমপ্লিট, আর একটুখানি জায়গার মধ্যেই আমার উনুনটা পাতা। এখানে না রান্না করতে অনেকটাই কষ্ট হয় বসে। তো হাজব্যান্ড জাল ফেলে দেখো বড় একটা মাছ পেয়েছে। তো যাই হোক, আমাদের পুকুরে এবার দেখছি বেশিরভাগই বড় মাছ হয়েছে। এগুলোর বয়স ওই বলতে পারো 6-7 মাস করে, তবে বয়স হিসেবে অনেকটাই বড় হয়েছে। তো যাই হোক, আমাদের পুকুরটা হয়তো কাল সেচে ফেলতে পারে, সেই কারণে পুকুরের পানি কম করে নিচ্ছে মেশিন দিয়ে সেচে নিয়ে। তো ওদিকে মেশিনের আওয়াজ হচ্ছিল খুব জোরে গ্যাটগ্যাট করে। আর এই যে মাছটা, এই মাছ আমি খাই না, খুব একটা স্বাদ লাগে না এই মাছে। এটা হচ্ছে গ্লাস কাপ মাছ, তো এটাকে এখন ওজন করে তারপরে বিক্রি করে দেওয়া হবে। তো যাই হোক, এরকম ছোটছাট পয়সাগুলো কিন্তু আমার হাতে লাগে। তো এদিকে দেখো সুন্দর করে উনুনটাকে ধরিয়ে নিচ্ছি, আর এখন কিন্তু কারেক্ট 4টে বাজে।
তো এই যে টাইমটায় এতটা রোদ্দুর এসে পৌঁছেছে, সূর্যটা পুরো ঘুরে গেছে আর সমস্ত রৌদ্র আমার চোখে। আমি না এই যে মাছ ভাজছিলাম আজকে ভালো করে চোখে দেখতেই পাচ্ছিলাম না কিছু, চোখে এত রোদ্দুর লাগছিল। আজকের রান্নাটা করতে করতে পুরো ঘেমে ভেসে যাচ্ছি, আর তা বাদে আমি চোখে কিছু দেখতেই পারছিলাম না। আমি না যখন রৌদ্রের প্রচুর বেশি তাপ থাকে ভালো করে তাকাতে পারি না, অনেক কষ্ট হয় আমার। তো যাই হোক, রান্নাটা খুব কষ্ট করেই আজকে করছিলাম। মাছ কপি সুন্দর করে ভাজা করে নিলাম, আর একটা মাথা ভেজে পুরো চুরিয়ে রেখেছি, যেটা দিয়ে আমি ডাল রান্না করব। এদিকে ভাতটা বসিয়েছি, তো তার মধ্যে একটা আলু সিদ্ধ দিয়ে দিলাম। হাজব্যান্ড বললো একটু আলু সিদ্ধ করতে, তার নাকি এখন রোজা থেকে আলু ছানা খেতে ইচ্ছে হচ্ছে। তো যাই হোক, আর আজকে একটা নতুন সবজি নিয়েছি, কি জানো তো, পটল। আর প্রচুর দাম এখন পটলের, তারপরেও একদম অল্প করে নিয়েছি। যেহেতু রোজার সময় সেহরি খাওয়ার টাইমে আমাদের তরকারি কি সবজি লাগে না, আমরা না রাত্রে এই সবজিটা শেষ করে ফেলি। আর সেহরি রাত্রে আমরা ওই হালকা পাতলা কলা, লাড্ডু, চিলা এরকম টাইপের খাবার খেয়ে থাকি। আর কি বলতো, ওই রাত্রে গিয়ে কিন্তু ভাত খাওয়াই যায় না, একদমই ভাত খেতে ভালো লাগে না। তো এদিকে দেখো সবজিটাকে কষানো ঝোল দিয়ে দিলাম, আর কত সুন্দর লতাগুলো ছড়িয়েছে, দেখতে কিন্তু বেশ লাগছে। আর এদিকে ভাতটা একদম ফুটে গেছে, এক্ষুনি হয়ে যাবে, উপর দিয়ে দেব। তারপরে ওইদিকে সবজিটা আমি বসিয়ে দিলাম, ভাতটা উপর দিয়ে, আর এইদিকে ডাল করব। তো তার জন্য একটু পেঁয়াজ, আদা, রসুন সুন্দর করে ভাজা করে নেব। তারপরে মাছের মাথাগুলো আর ডালটা তুলে দেব। তো একদম অল্প একটুখানি মুগ ডাল করব। তো এটা যাতে রাত্রে একেবারে শেষ হয়ে যায় সেই পরিমাণেই করব, বেশি করে করব না। তো একদম দেখো ওই বলতে পারো 60 গ্রাম কি 70 গ্রাম ডাল আর বড় সাইজের অর্ধেকটা মাথা। তো এটা যে এত দারুণ হয়েছিল কি বলবো, প্রচুর মজার হয়েছিল। আমার তো অনেক ভালো লাগে মুগ ডাল দিয়ে মাছের মাথার মুড়ো ঘন্ট। তো এর মধ্যে নুন হলুদ আমি পরেই দেব, এখন দেব না। আর ওইভাবে ঢাকা দেওয়া ছিল অনেকক্ষণ যাবত। আর এদিকে দেখো পটলটা কিন্তু সুন্দর একেবারে ঝোলগুলো মরে গেছে, আর কষিয়ে নিয়ে এখন আবারও আমি পাতলা করে ঝোল দিয়ে দিলাম। তো এর মধ্যে যে কাতলা মাছগুলো ভাজা করেছি সেগুলো এবার তুলে দেব। তো লাস্টে একটু জিরের গুঁড়ো, একটুখানি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম, যাতে করে ফ্লেভারটা বেশ দারুণ আসে। আর মাছগুলো আমি একদম কড়কড়া করে ভেজেছি। তো যাই হোক, 1 পিস পেটি, 2 পিস ডাকা আর অর্ধেকটা মাথা, এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। তো যাই হোক, নতুন সবজি খেতে প্রচুর প্রচুর ভালো লেগেছিল। আর এদিকে দেখো ডালটা কিন্তু সুন্দর গলে এসছে। এর মধ্যে লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ দেব। কাঁচা লঙ্কাটা আমার নিতে মনেই থাকছে না, কোনো সবজিতে আমি কাঁচা লঙ্কা দিতে পারছি না। বাড়িতে আজকে একটাও কাঁচা লঙ্কা নেই, যে দুটো সবজির মধ্যে একটাও আজকে দিতে পারলাম না। কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা বেশ দারুণ আসে। তো এদিকে এখন ডালের পানিটা বেশি করে দিয়ে দিলাম। ডালটা এই পানিতে সুন্দর যেটুখানি শক্ত আছে সিদ্ধ হয়ে যাবে আর ঘনও হয়ে আসবে, তারপরে আমি নামিয়ে নেব। তো লাস্টে একটু মিট মশলা আর একটুখানি গরম মশলা দিলাম, আর এইভাবে উনুনটা আমি সুন্দর করে জাল করে নিচ্ছিলাম। তো যাই হোক, এখন প্রায় সন্ধে হয়ে এসছে, আর এই যে নিমের দাঁতন দিয়ে দাঁতন করব, সেই কারণে একটুখানি ডাল ভেঙে আনলাম আমাদের গাছ থেকে। তো এখন এই যে সরু একটা দাঁতন নিয়েছি, দাঁতন করে তারপরে অজু করে ইফতারি নিয়ে বসলাম। এখানে লস্যি আছে, ওরাল অরেঞ্জ আছে, আর কাবলি ছোলা, কিশমিশ সিদ্ধ, 3-4 রকমের ফল, খেজুর, আর ছিল এখানে একটুখানি ওই যে বেসিল শিট, পানি, আর ইসুপগুলির ভুসি, আর ওদিকে ছিল লেবু পানি। একটার মধ্যেও চিনি দেওয়া নেই কিংবা মিশ্রি দেওয়া নেই। তো এইভাবে আমি ইফতারিটা করছি একদম হেলদিভাবে, কোনো রকম তেলে ভাজা জিনিসই আজকে রাখিনি। তো চেষ্টা করি সবসময় একটু হালকা ফুলকা তেলে ভাজা কম জিনিস খাওয়ার জন্য। শুধু সবজিটা একটু বেশি তেল পড়ে যায়, আর দিতেও হয় সেটা হিসাব করিয়ে। হাজব্যান্ড একটু তেলাদ্ধ সবজি ছাড়া আবার খেতে পারে না। তো আমার সঙ্গে আমার মেয়েও ইফতারি করছে, ও আজকে আর রোজা নেই। প্রথম 2 দিন ছিল, আর এই 3য় রোজাটা আজকে আর নেই। তো যাই হোক বন্ধুরা, এখন এই যে ইফতারিটা সেরে নামাজটা কমপ্লিট করব। তো আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে দিয়ে যেও। সকলের জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। ধন্যবাদ।